এই তো আমার দেশ সোনার বাংলাদেশ তারেক জিয়ার নির্দেশ মতো করবে বাংলাদেশ। এই তো আমার দেশ বন্ধে গাবো রফিকুলের নাম তাহারি চরণে আমার হাজারো সালাম। বন্ধে গাবো রফিকুলের নাম তাহারি চরণে আমার হাজারো সালাম। তার দেখতে লাগে মধুর মধুর এই না পরিবে তারেক জিয়ার নির্দেশ মতো করবে বাংলাদেশ। এই তো আমার দেশ সোনার জারি বন্দে গাবো নালু মায়ের নাম তাহারি চরণে আমার হাজারো সালাম। মেহনাতারি বন্দে গাবো নালু মায়ের নাম তাহারি চরণে আমার হাজারো সালাম। তার দেখতে লাগে মধুর মধুর এই না পরিবে তারেক জিয়ার নির্দেশ মতো করবে বাংলাদেশ। এই তো আমার দেশ সোনার গেটারি বন্দে গাবো দয়াল মিয়ার নাম তাহারি চরণে আমার হাজারো সালাম। গেটারি বন্দে গাবো দয়াল মিয়ার নাম তাহারি চরণে আমার হাজারো সালাম। তার দেখতে লাগে মধুর মধুর এই না পরিবে তারেক জিয়ার নির্দেশ মতো করবে বাংলাদেশ। এই তো আমার দেশ কেশিয়ারি বন্দে গাবো রুবেল মিয়ার নাম তাহারি চরণে আমার হাজারো সালাম। কেশিয়ারি বন্দে গাবো রুবেল মিয়ার নাম তাহারি চরণে আমার হাজারো
বাংলাদেশ এই তো আমার দেশ চলো প্রতিবন্ধে গাবো শহীদুলের নাম তাহারি চরণে আমার হাজারো সালাম চলো প্রতিবন্ধে গাবো শহীদুলের নাম তাহারি চরণে আমার হাজারো সালাম তার দেখতে লাগে মধুর মধুর এই না পরিবেশ তার আর নির্দেশ মতো গর্বে বাংলাদেশ এই তো আমার দেশ পরিচালক বন্দে গাবো আনার মিয়ার নাম তাহারি চরণে আমার হাজারো সালাম পরিচালক বন্দে গাবো আনার মিয়ার নাম তাহারি চরণে আমার হাজারো সালাম তার দেখতে লাগে মধুর মধুর এই না পরিবেশ তার আর নির্দেশ মতো করবে বাংলাদেশ এই তো আমার দেশ সুরের উস্তাদ বন্দে গাবো রুহাবালির নাম তাহারি চরণে
যে বাংলাদেশ, এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। তারেক জিয়ার নির্দেশ মতো করবে বাংলাদেশ, এই তো আমার দেশ। বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ। জিন্দাবাদ। মিন্টুর বউ কই গেলা? আরে ও মিন্টুর বউ, ভাইজান আমারে ডাকতেছেন? শোনো মিন্টুর বউ, আমি যে তোমাকে ডাকলাম, আমার এত বড় সংসার আমি যে কি করে সামলাই, এই ছোট ভাইটাও আমার হাত পলগা আর ছেলেটাও আমার বিদে, তাই আমি ভাবছি আজ থেকে এই সংসারের দায় দায়িত্ব তোমাদের হাতে তুলে দিলাম। ঠিক আছে ভাইজান, আপনি যা ভালো মনে করেন। শোনো মিন্টুর বউ, আমার কিন্তু ওই সারাদিন ওই বিচার সালিশ করতেই যা, আমি তাই তোমার জন্য একটা কাজের ছেলে এনে দিবার চাই। ঠিক আছে ভাইজান, আপনি যা ভালো মনে করেন তাই করেন। আমি যাই ভাইজান। ঠিক আছে, তুমি তাহলে যাও, আমি এখন যাই কাজের ছেলের জন্য সন্ধান করি। মা ময়না, ও ময়না, কোথায় গেলি রে মা? এই যে এত ব্যবা করো কে? তোমার জ্বালায় আমি আর বাঁচি না। আম্মা, আম্মা, ও আম্মা, ডাকছো আমারে? হ্যাঁ, তোরে ডাকতাছি। সারাদিন যে ওই মাঠে বিলে টই টই করে ঘুরে বেড়াস, ও মা, ওই কলসটাকে চাল নিয়ে তোর কালু দাদার দোকানে বেচা তোর আব্বাকে একটু বিড়ি নিয়ে আইতে তো দেখি। ঠিক আছে আম্মা, আমি চাল নিয়ে কালু দাদার দোকানে যাইতাছি। যাই, তুমি তাহ। আচ্ছা। আই যাই, ব্যবহার করে কে গেছে মাইয়া। আয়ো ঘরে যাই, আয়ো। আলমের মা কই গেলি রে? এ হে আলমের মা, এই মাগিটা সারা দিয়ে কই থাহে? তুই হানো বাবার কোনো ইচ্ছাই নাই। কি হয়েছে? ও আমার ডাকতেছে কে? আল্লাহ, আমি না তোর কুলো নিয়ে বয়ে থাকবো। এই মাগি, এই মাগি, এই আমি বাজারে গেলাম, তুই চা পানিটা গরম করিস। এই মাগি হুঁসর, এই মাগি আমি গেলাম করলে। এই কাইলা গোলামটা দোকানে বসলে আমার জ্বালা উঠে, আমি না বসলেও জ্বালা। আচ্ছা যাই, চার পানিটা গরম করি আর কালির খাসিটা আইলে কাল্লাটা কষ্ট করে খাই হারাম। কালু দাদার দোকানে আসো? ও কালু দাদা, কালু দাদা, হ্যাঁ সারি, এ তুই দোকানে কিনিবার আসর? আমি সাইল বেচে বিড়ি নিবার আইছি। এই সারি, এই সারি, কিসে? চাল তুই পারলাম আমার তুই দে, আমি চাই গুলি না ফি তোর আমি ফিরি দিতেছি। এই সারি, এ সারি, তোর দেখলাম আমি মিথ্যালি, তুই এত বড় হয়ে গেলি গে রে। এই সারি, তোর দেখলে না পরীর মতন লাগে। তো এই সারি, তোর দেখলে না আমার পরীর মতন লাগে। সি দাদা, তুমি এসব কি কইতাছো? এই সারি, এই সারি, তুই একটু আমার দোকানে ভ, আমি তোর একটু মন ভরে আই ছাড়ো, দেখি। বুঝা বেটা, হাত ছাড়ো। তুমি আমারে বিড়ি দেও, আমি বাড়ি যামু গা। এই সারি, এই বুইরা গোলাম,
এই যে সেরি দেখতে সিলভার প্যান্ট পরে ওই মাগি বুড়া গোলামের সিলভার প্যান্ট পরে তুই আমারে মারিস না তুই হ্যাঁ এই মাগি এই আমি ফুলকড়ি বাজারে গেলাম তুই চাল পানিটা ভালো করে গরম করবি এই মাগি আর আজি সাইলে দোকান তুই এলাটা বাইরে দিবি না তুই আজি তার সঙ্গে তোর কিয়ের খাতির এই আমি বাজারে গেলাম আয়া দেখে যাতে চাল পানিটা গরম হয়েছে আর নইলে যে আমি গেলাম আমি আজি জিরে বাকি দি এই বুইরা কালিয়া কিবে জানে এই বুইরা গোলামের না পানি না এই বুইরার গুলা দোহান বুইরা ইসা লাক্কা আমি কপাল নাম না ঠাস করে নাতি মেরা তুই জামগা ওই মন্ডল সাহেবের বাড়িতে যাই ওই কয়েকদিন ধরে আমার পকেটটাও খালি আর ওই খালি পকেটটাও আমার ভালো লাগে না ওই মন্ডলের সাথে দেখাটাও করে আসি ওই আমার পকেটটাও ভরে নিয়ে আসি মন্ডল সাহেব বাড়িতে আছেন আর ও মন্ডল সাহেব আরে ঝুলা আমি তো তোর কথাই ভাবছি এই তুই আইছর ভালোই হয়েছে হুজুর আমারে আপনি জুলা কোনকে আমারে আমার বাবা মা আদর করে নাম রাখছে ওই জুলহাস মুন্সি এই শুনজুলা এই তুই আমার একটা কাজ করে দে আমার একটা বছর বান্ধা কাজের ছেলে আর নে দে হুজুর আমার দিকে না একটু নজর রাখেন যে আমি ওই আজকে কাজের ছেলে নিয়া আমি ওহনায় আইতাছি এই আমি গেলাম ময়নার মা কই গেলা আরে ও ময়নার মা কাট কাট চলতেছে কাট কাট ভাইজান আমারে ডাকছেন আই ধরো হ্যাঁ ময়নার মা আল্লাহ গো এই পাগলারে নিয়ে আর বাঁচলাম না এই শোনো ময়নার মা বাপ আমার আপরা আমি কিন্তু বলে ওই যে মুন্সিরা কামলা আনবার পাঠাই দিছি ওই মুন্সি যদি কামলা নিয়ে আসে তুমি ওই উত্তর পাড়া ক্ষেত্রে দেখাই দিও আমার গলে আমার ওই যে ওই দক্ষিণ পাড়া সালিশ আছে আমি কিন্তু ওই দক্ষিণ পাড়া সালিশে যাব আমার গলে হাইতে একটু দিন হবো ভাইজান খাওয়া দাওয়া করে যাইবেন না ভাইজান না মাইনার মা আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা ওই দক্ষিণ পাড়া আছে বড় আব্বা ও বড় আব্বা আমার 10টা টিয়া দাও বড় আব্বা বড় আব্বা আমি মজা খামো তুমি আমার টিয়া দাও আরে বাগলি মেয়ে আমার কথা কইয়া তুই ওই কালুর দোকান থেকে যা ইচ্ছে তাই খেয়ে লই এই আমি ওই দক্ষিণ পাড়া সালিশে গেলাম হুন মা ময়না তুই দোকানে পরে যা তোর বাপের এখন ভাত দিয়ে থুয়া তুই পরে দোকানে যা তোর বাপ সারা রাত বিছনা বইরা মুছছে আমি কাপড় চোপড় নিয়ে ওই পুকুরে ধুইগা যাইয়া তুই ভাত খা থুয়া যাইস মা ঠিক আছে আম্মা আব্বা খাও ও আব্বা এবার করতেছো কে আব্বা হ্যাঁ আব্দু তো বাদ ধরা দিছে আব্বা দাঁড়াও আমি পানি নিয়ে আইতাছি আব্বা এই নাও খাও আব্বা ও আব্বা আব্বা তোমার যে মির্কি বালা মুইটা গেছে আব্বা চলো ঘরে চলো তোমার আমি বড়ি দিমু খাবার চলো আদেশ শালারা দোহান আমার আর বসে আছে হাই হাই রে
কি কামড়া করছে রে দোকানদারে আবার দোকানদা এ হারে ঢলা ডলি কইরা আছে হায় হায় রে কালু ভাই দোকানে আছে আরে ও কালু ভাই আমার এক প্যাকেট বিড়ি দেও আরেকটা চা দেও আমি চা খাই আর আপনার সাথে গল্প করি ও কালু ভাই এ কালু ভাই কি কর বাবিরে যে দেখতাছি না এই বাবি কই গেছে এই বাপি করিস না এই মাগিটা এ হারে আমার দোকানটা শেষ করে আছে কালু ভাই তোমার ভাত দিবে সাল ভাত দে আমার এক প্যাকেট বিড়ি দেও আমি বিড়ি নিয়ে বাড়ি যাই সি খারাপ লোক দাদা ও দাদা দাদা ও দাদা গো আরে সরি আমি না আমি তোর চিন্তাই করতেছি এই সরি তুই একটু দিকা তুই আমার ভূগোল আমি তোর না মনটা বইটা দেখি ও দাদা ও দাদা গো আই গো ওই যে আমার একটা পটেটো দেও দাদা আমি খামু এই সরি বল টুকে সারা দোকানটাই তোর দিয়ে হারাম এই আমার ভিড়া বাড়ি যা আছে তোরে সব দেখতে দিই ও দাদা ওই আমার একটা পটেটো দেও না এই সরি তোর যখন লাগবো তুই আমার দোকান থেকে নিয়ে যাস আজকে তোর মেয়ের কথা কবার চাই আইসা কহুনি এই না করতে পারবি না তোমার কোনো কথা এই, না সরি। করি এই সরি তোরে আমি কমু কও তোরও ভালো হবো আমারও ভালো হবো কিতা হে সরি তুই না করিস না দাদা গো তুমি হাই গো। এল্লা কি কইতাছো এল্লা মানুষে শুনলে যে খারাপ কইবো এটা তুমি আমার হাতটা ছাইরা দেও এটা তুই আমি জানি না। ছাইরা দাও কালু দাদা ও দাদা বলি যে তো নারে হে ও দাদা বলি যে তোমার না, 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 না। হাত ছাইরা দাও কালু দাদা ও দাদা বলি যে তো মারে হে হে ও দাদা বলি যে তোমার আমি তোর হাত ছাড়বো না। নারীরি জহর ঘরে হিজত ওহ দাদা রক্ষা করো তুমি ও দাদা রক্ষা করো তুমি নারীরি জহর ঘরে ইজ্জত
শুনবে না আমি তোর যা করলাম তুই মাঠ কেউ কর এ শুন তোর যা লাগবো তুই দোকান রে সকল তুমি নিয়ে যাবি হ্যাঁ মানে সি দাদা তুমি তুমি এত লুচ্ছা আমি ভুল করলাম নাকি আহা আল্লাহ ভরসা আর যা হবার হবই আমি ওখানে যাই আমি ওই ফুল করি বাজারে গেলাম ময়নার নাকি কিছু শাড়ি কিনে কিনে নিয়ে আই জাদুরে আরে ও আরে ওরে মূর্খ লোকের ঠিকই করবে বুঝে না দিয়ে দিয়া ফিরিয়ে না আনতে যাবো বললে মনসুবা আর কত দূর যাই রে গো ময়না আর কত দূর গেল কালু দাদার দোকান যাইয়া এক ডাকো দুই ওর ডাকো তিন ডাকো দিল ডাকের কালে আসল না মনের কথা কহিতে না গেল কালু দাদার যত কথা হ্যালো এই যে আয়ুক এত ব্যাবা করো কে ময়না তো বিড়ি নিয়ে আবার গেছে বিড়ি নাই কিছুই দেয় না আব্বা আম্মা এই যে বিড়ি নিয়ে আইছি আব্বার লাগে বিড়ি নিয়ে আইছি দেও আব্বা দাঁড়াও আব্বা তুমি এত বিড়ি খাইও না এ দেখছো কাশি হয়েছে বিড়ি খাইবো আর বিছনা বইরা মুতবো না বাবা বিড়ি খাইও না তুমি বিড়ি খাইলে তুমি অসুখ হবো আব্বা আব্বা ও আব্বা বুঝছি বুঝছি চলো কি করছে রে কি করছে আরে এটা কি করলো এই নেই তোমার মুতা লাগলো ওই বাইরে থেকে মুতা যাইলো না কি করলো এটা না তাক পুরা মানুষ বোঝো নাই কা আব্বা তুমি আমার সাথে চলো আমি তোমার ওষুধ খাই পুরা মানুষ বুঝে নাই কা সাফ তো করন লাগবে আমার তুমি সব করবাই বাপের বাড়ি তাইছো কি তার লাগা এ হে এত টা পড়ে গেছে এবারে মুন্সি করে সংসাগিনী মতো চারা বুঝে না ওই দিন মুন্সি কামলায় আসিল না মুন্সি গো বেটা কোন কাজ করিল কামলায় আনতে যাব গো বলে
অভাবের সংসার, আমার অভাব আর গেল না। এখন যে আমি কি করি, কোথায় যাই? এ খুদা, আমাকে একটি পথ দেখাই দাও, খুদা একটি পথ দেখাই দাও। সাদেক মামা বাড়িতে আছেন? আর ও সাদেক মামা, আমার বাড়িতে কোনটা মনে করে আইলাম মুন্সি? আমি আইলাম যে মামা ওই ফুলকলি গ্রামে মন্ডল বাড়িতে একটা বছর বন্ধা কাজের ছেলে লাগে। তাই আমি কি করতে পারি মুন্সি সাহেব? তুমি আপনার ওই যে ছেলেটা আছে না, তাই ওইটাই মন সভা করে আইলাম যে আপনার ছেলেটা নিয়ে বছর বন্ধা কামলা ভর্তি করে দিই। শুনো বাবু, আমার পোলাপানে যদি কাজ কাম করতো হ্যাঁ, তাহলে আমার সংসারে এত অভাব থাকলো নলে। কইসুন মামা ঠিকই। আমি সবুজকে ডাকে দেখি, তুমি কথা বলে নাও কি কয় সবুজ। হ্যাঁ, আল্লাহ সবুজের রাখছেন বাবা মামা। সবুজ, বাবা সবুজ কই গেলি রে? বাবা সবুজ এদিকে আ। আপনি আমার রাখছেন? হ্যাঁ বাবা সবুজ, তোর আমি ডাকছি। তোর তোর বই মুন্সি ভাই কি কয় তোরে, তুই শুনোই। মুন্সি ভাই, তুমি কি করবা? শোন ওই সবুজ, তুই কি কাজ করবি? হ্যাঁ মুন্সি ভাই, আমি কাজ করবো। ময়না কত দিব মুন্সি ভাই? আরে ছেলা, ওই ময়না নিয়ে তুই চিন্তা করিস না। ওই বছরে তো ৬০-৭০ হাজার টাকা দিবই। আর মনে করস খাউন দাউন, আর ওই কাপড় চুপড় সব কিছুই ফ্রি। ঠিক আছে মুন্সি ভাই, আমি কাজে যাবো মুন্সি ভাই। ঠিক আছে মামা, তাইলে আমি সবুজ টেনিয়া ওই মন্ডল সাহেবের বাড়িতে যাই। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সবুজ, আসসালাম। চল। আমিও যাই, মাছগুলো লইয়া ওই শেখাড়ি বাজারে যায়া মাছগুলো বেচে থই আই। আমি এখন যাই। ওই সারাটা দিন চলে গেল, মুন্সি তো এবার তো কাজের ছেলে নিয়ে আসলো না। এই তো হুজুর, জীবন বন্ধু, এই যে কাজের ছেলে নিয়ে আইসা বসছি। হুজুর, এর নাম হচ্ছে সবুজ। হুজুর, ছেলে খুব ভালো। এই সবুজ, তুই একটু হুজুরের সামনে যাস না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম তো আমি ওই মুন্সির মুখ থেকেই শুনলাম। তোমার ওই বাবার নাম আর তোমার গ্রামের নাম কি? মন্ডল সাহেব, আমার বাবার নাম হচ্ছে সাদেক, আমার গ্রাম হচ্ছে সলিমপুর। ওই তুমি ওই সলিনপুর ওই সাদেকের ছেলে? তোমার বাপ তো খুব ভালো মানুষ। আর ময়নার মা কই গেলা? আরে ও ময়নার মা, শোনো ময়নার মা, এই ছেলেটি আজ থেকে আমাদের বাড়িতে থাকবো। তুমি সকল বাড়ির কাজ কাম গুলো বুঝাই দিও। আমি কিন্তু আবার ওই 40 দিনের চিল্লাই যাব। এই শুন মুন্সি, হুজুর বলেন। তুই সব সময় আমার বাড়িতে আইয়া এই বাড়ির খোঁজ খবর গুলো নেই। ঠিক আছে মন্ডল সাহেব, আমি তাই করব। এই শোনো ময়নার মা, তুমি এই পাগলা পরে ভাইরে দেখে রাখিও, পয় পরিষ্কার করে রাখিও, সবসময় কিন্তু পচা রাখিও না। এই মুন্সি, আমি কিন্তু গেলাম, বাড়ির খোঁজ খবর নয়। তাই চলেন হুজুর। বাবা সবুজ, তোমার চাচা পাগলা মানুষ, আমার কোনো ছেলেও নাই বাবা। আজ থেকে এই সংসারের সকল দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম বাবা। এখন চলো বাবা, ঘরে যাই। ঠিক আছে চাচি, তাই চলে। চলো।
চলো এত বাবা করো না আই এত বাবা করো কা আও ও আজির থেকে কাদের ছেলে চলো কাজটা তো আমার ভালো লাগে না, বাতুরেও গাছে ভরা। যাক, আগে গরুটি নিয়ে হাল চাষ করি, পরে বাতুর কুবাম। আগে হালটা চাষ করে নই, পরে বাতুর কুবাম। হাল ধরিতে আইলাম আমি, ওই না ওপার খেতে। হাল ধরিতে আইলাম আমি, ওই না উত্তর খেতে। হাই গো কালা বলদ, দলা বলদ, দুইয়া দিলাম আলো, দুইয়া দিলাম আলো। কিসের না হ্যালো ভাই মো, ভালো তো লাগে না। ভাই কিসের তো হ্যালো ভাই মো, ভালো তো লাগে না। যা যা যা। হাই গো একটা হুতে আর একটা ইউতে বাজা ইলো জঞ্জাল বাজাইলো জঞ্জাল। যা যা, ওদিকে যা যা যা। আই হাল চাষ করে যাব আমি মন্ডল কাকার বাড়ি। যা যা। আজই হাই গো হাল চাষ করে যাব আমি মন্ডল কাকার বাড়ি, মন্ডল কাকার বাড়ি। যাক, হাল চাষ করলাম, এখন আমি বাড়িতে একটা খাওয়া দাওয়া করে আসি। মা ময়না আরে ও মা ময়না আরে এইদিকে আই তো দেখি আরে সারের মতো এত চেঁচায় না দি হ্যাঁ আবার চেঁচায় হেই চুপ থাক এনে বউ আরে ও মা ময়না আম্মা ও আম্মা আমারে তুমি ডাকতাছো হুনই মা কও ওই কলের ঘরের উপর থেকে লাউ টাকা ওরা বাইরে নিয়ে আয় লাউ টাকা দিয়া তরকারি রান দিমু ঠিক আছে আম্মা
আমি কলের ঘর ওপর তাই খা লাউডটা নিয়ে আইতাছি। আইসা লই আয়। এনে বই আবার মুততো না, উঠো। তুমি তো আবার বইয়া পড়লেই মুততা দাও। মুত পানা কয়ে দিলাম। চাচি, ও চাচি, আমার তাড়াতাড়ি ভাত দেন চাচি, আবার আমি খেতে পানি ছাড়া যাবো। ঠিক আছে বাবা, এখনো তো তরকারি হয় নাই, ওই ঘরে একটু বাসি তরকারি আছে, এগুলা দিয়ে তুমি বাবা খেয়ে লও। তুমি বসো, আমি তোমার ভাত দিতে আসি। এই নাও বাবা ভাত। আহ! বাবারে! আহ! আইছে! এত বাবা করতেছো কে? নিজা তো তরকারি খাইবার পারি না। এটা আমাকে বছর বান্ধা কামলা। বাবা সবুজ, তুমি কিছু মনে কইরো না। না চাচি, আমি কিছু মনে করি নাই, চাচা পাগলা মানুষ। আইছে! হ্যাঁ চুপ! আইছে! বাবা করো কে? এটা হচ্ছে আমগর বছর বান্ধা কামলা। আইছে! আরে যে করে ঘরে যে ভাত দেই। বাবা সবুজ, আয়ো, তুমি ঘরে আয়ো, তোমারে ভাত দিতাছি। তাই তো আয়ো, চাচি। আয়ো। না, আম্মা কইছে তাড়াতাড়ি শাক তুলবার, ওই শাক তুললা গেলে তারপর রান্না করব। আমি শাক তুললা নেই। যৌবনেরি ফুল ফুইটাছে বনেরি বাগানে। যৌবনেরি ফুল ফুইটাছে বনেরি বাগানে। মোহর বিনে ফুলের মধু খাবে কুনো জনে গো, আজি খাবে কুনো ভ্রমর বিনে ফুলের মধু খাবে কুনো জনে গো, আজি খাবে কুনো জনে। থাকো যদি মনের মানো আমারি না পাশে।
কে ওটা সব না ঢুকা শুরু করে লেখাতে থাকা এটা তো দেখা গেছে সুর এর এখন আমি ধরে ফেলাম এই 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 থামো এই আরে আমি চোর না এই তোমার সাহস তো কম না তুমি আমার জড়ায় ধরছো তোমার সাহস দেখে তো আমি বাঁচি না আমি আপনাকে ধরি নাই আমি চুর ধরছি আমি চুর ধরছি দাঁড়াও পুরুষ আচ্ছা তুমি কে দেখতে শুনতে তো মাশাআল্লাহ আচ্ছা তোমার পরিচয়টা দাও তো হাই গো কোন শহরে থাকো না গো পুরুষ পুরুষ কোন শহরে ঘর আরে পরিচয় হাই গো কিবা তোমার মাতা না গো হাই গো কিবা না আমি তোমার হাই গো শেরপুর জেলা বাড়ি আমার কন্যা কন্যা সলিমপুর রে বড় হাই গো পিতা নামটি জানে
টনা তোমায় গো, ওরে দিয়া এই গো এই কি কথা বলে না গো পুরুষ পুরুষ আমি আজি মরি হাই গো এই কি কথা বলে না গো পুরুষ পুরুষ আমি আজি মরি গো। তুমি কি জানো আমি মন্ডলের বাতিজি? শোনো ময়না, আমি হইলাম ওই মন্ডলের বসবন্ধা কামলা, তাই সংসারে আমার যারা দায়িত্ব আছে তাই আমি তোমাকে চুর বলে ধরে ফেলেছি, তুমি কিছু মনে করে না। যাই, আমিও কাজে যাই। মরার বড়ি এখনো শাক পাইলো না। এই বাবা করবে না করে দিছি। ও আম্মা, আম্মা আমি শাক তুলে করে রেখে আইছি। ঠিক আছে ময়না, তুই শাকগুলা কাটই আর আমি তোর বাবারে লইয়া ওই তো মেম্বারে বাড়ি যামু একটা বয়স্ক ভাতা নিয়ে আবার লাগিয়ে। হ্যাঁ ময়না কও কিসে? তোর বাপ হইছে প্রতিবন্ধী, মেম্বারে বাড়ি যাবা? যাবো যাবো। ওই মেম্বারে একটা কাজ করে দে। কিছু খাবা? খাবা? আমি তোমার জন্য রান্না করে রাখবো, তুমি বয়স্ক ভাতাটা কইরা আইয়া গোসল করে তারপরে খাবা। হ্যাঁ আয়া। আব্বা, আব্বা তুমি আমার লক্ষ্মী আব্বা না? আমার সাথে যাও, যাও। তাই চলো ময়নার বাপ, চলো চলো আমিও যাই। জাদুরে আরে ও ও রে ওরে সরকার দেব টাকা ছাড়া পাতা হলো না আসিল না মিন্টু গবু পাকুন কাজ করিল মেম্বর বাড়ি যাব বলে মাসুমা আর কত দূর যাইরে গো মিন্টু আর কত দূর গেল মেম্বর বাড়ি যাইয়া গো ছুটি এক ডাকো দুইয়ের ডাকো তিন ডাকো দিল আর ডাকের কালে গো মেম্বর ভাই আসিল না রূপক বিবি কোন কাজ করিল মনের যত কথাই আসিল কহিতে নাকি দাদুরে হ্যালো, যাই যাই আমি একটু ওই পরিষদে যাই, দেহে কটা প্রতিবন্ধী কাটাইলো আর কারে কারে ধুন যা। মেম্বার সাহেব বাড়িতে আছেন? মেম্বার সাহেব কে? আমি বাড়িতেই আছে।
তুমি কোনটা মনে করে আসলা? হ্যাঁ চুপ, আয় ওইদিকে আও। আমি যে আইলাম মেম্বার সাহেব, ওই ময়নার বাপের একটা প্রতিবন্ধী কাট কইরা দেন। মিন্টুর বউ, তোমার কাগজগুলো আমার দেও দেখি। আমি আগামীকাল ভুবনে নিয়ে যাবো। এই নিন কাগজ। এই যে গুইরা গুইরা তো মরে যাইবো, আয়ো বাড়িতে আয়ো। ঠিক আছে মিন্টুর বউ, তোমরা পরে এসে আমার সাথে দেখা করো। আচ্ছা মেম্বার সাহেব, তাহলে আমরা যাই মেম্বার সাহেব। আয়ো। ঠিক আছে, তোমরা যাও। যাও যাও। আমিও যাই, একটু পরিশোধে যাই। কয়েকদিন ধরে পরিশোধে যাই না, তাই চললাম। মাই যে গেছে এখন আইতাছে না কে? আমি যে খালি বাড়ি একা একা থাকতে ভয় লাগতাছে। জীবনটা একেবারেই শেষ। চাচি কই গেলেন? আরে ও চাচি, আমারে ভাত দাও। সবুজ ভাই, আম্মা তো বাড়িতে নাই, আপনি আসেন, আমি ভাত বাড়ি দিতাছি। চাচি যখন বাড়িতে নাই, তাহলে চাচি আইলেই ভাত খাম। শোনো সবুজ ভাই, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো ময়না, কি বলবা? আবার আমার কাজ পড়ে হয়েছে। আমি কথাটা যে কিভাবে বলি সবুজ ভাই, ও সবুজ ভাই, আমি না তোমারে ভালোবাসা ফেলাইছি। না ময়না, তুমি হইলাম মন্ডলের বাতিজি, আমি হইলাম একটা বছর বান্ধা কামলা। তোমার এই ভালোবাসা কোনোদিন সম্ভব না। যদি তুমি আমারে ভালো না বাসো সবুজ ভাই, তাহলে আমি এই জীবন আর আমি রাখবই না। তাহলে তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? হ্যাঁ সবুজ ভাই, আমি তোমার সত্যি সত্যি ভালোবাসি। ও কি সবুজ ভাই, আমি তোমায় ভালোবাসি গো সবুজ ভাই, মন প্রাণ দিয়া।
ও মুন্সি ভাই, তুমি যা দেখলা মুন্সি ভাই, এটা কেটের কই না মুন্সি ভাই? আমি এই সবারে না কইয়া বাতি খাবো না। ও মুন্সি ভাই, শুরু করেগা শুরু। তোমার হাতে ধরে কই, তুমি এটা কেটের কই না মুন্সি ভাই? মুন্সি হাতে তোরি পায়ে পরি গো, মুন্সি ভাই কইও ও হাতে রে। মুন্সি হাতে ধরি পায়ে পরি গো, মুন্সি ভাই কইও হাতে রে। আমার মেয়ের কথা গো, মুন্সি ভাই কইও না মুন্সি ভাই আমার মেয়ের কথা গো, ভাইজান কইও না তোরা তোমার বলো, আমি কোনো কথাই শুনবো না নাকি ওই মুন্ডলের বুঝলে তুই বাস থেকে যে সাইডটা ধরছ, এটা কি দেয়া নয় তোর জন্য? আর আমি যদি না কই আমার কোনো ডাক্তার জমবে না। মনারে ভালোবাসা গো, মুন্সি ভাই মন প্রাণ দিয়া। শোনো মুন্সি ভাই, তুমি সেই কথাটা কেন কো না মুন্সি ভাই? ঠিক আছে, এতই যখন কাকুতি মিনতি করলি, আমি কাউরে কমু না। এ হন আমার সাথে ওই শেগাড়ি বাজারে চল, আমার না গিয়া জর্দা দিয়ে একটা পান খাওয়াই নিয়া। ঠিক আছে মুন্সি ভাই, তাহলে চলো। আমার শরীরটা এমন লাগতেছে কেন? আমার খালি মাথা ঘুরাইতাছে, বমি বমি ভাব হইতাছে। ময়না, আরে ও ময়না, মানে তোর কি হয়েছে? আরে সারের মতো চেঁচায় না, দেই ময়নার কি হয়েছে? আমার কিছু হয় নাই, কিছু হয় নাই। ও আব্বা, আব্বা কিসে? আমার কিছু হয় না, তুমি চুপ থাকো, চুপ থাকো। মা ময়না, কি হয়েছে তোর মা? আম্মা, আম্মা গো, আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না আম্মা। আমার মাথা ঘুরায়, বমি বমি ভাব হয়। তুই এইসব কি কইতাছিস মা? সত্যি করে ক, তোর কি হয়েছে?
আরে ভাবি, আপনি এত চিন্তা করতেছেন কেন? কি হয়েছে আমারে বলেন তো দেখি। হুনো জুলাস ভাই, মেয়ে ভাই বাড়িতে নাই, মেয়েটার অসুখ, কোন তো এখন আমি কি করি? আরে ভাবি, এই বুবা চুপ করবি না শুনবার দিবি? তুই মজা করে মারা মারা ধরমু। না না আব্বার কিছু কইেন না। ভাবি কোন? ও ভাবি, আমনে কোনো চিন্তা করেন না যে আমি ওই এখনই শেখাটি বাজার দিয়ে যায়া ওই ডুলি বেড়াতে কবিরাজটা নিয়ে আইতাছি। এই শালা বুবা, পুরীর অসুখ কবিরাজ নিয়ে গিয়া আল্লাহ আল্লাহ করই। মা ময়না, তুই একটু ঘরে যা, তোর বিশ্রাম করান লাগবো। এই যে আয়ো, তোমারই তো নিতে 6 মাস লাগে। যাও যাও তো, আব্বার কিছু কই না, আব্বার মারবো না কই দিলাম। আও মা ময়না আও। জাদুরে ওরে ছাত্র জনগণ মিল্লা স্বাধীন করলো বাংলাদেশ, রক্ষা করো দেশের পরিবেশ। আসিল না মুন্সি গো বেটা কোন কাজ করিল, কবিরা জানতে যাবো গো বলে মন চুবা করিল। আর কত দূর যাই রে গো মুন্সি, আর কত দূর গেল, দক্ষিণ পাড়া যাইয়া গো সেদিন পারিত। এক ডাকো দুই ওরে ডাকো তিন ডাকো দিল, আরো ডাকের কালে কবিরাজ বাহির। আসিল না বুঝি মিয়া কোন কাজ করিল, মনের কত কথায় আছে। জাদুরে যাই, আমি একটু ফুলকলি বাজারে যাই। ফুলকলি বাজার থাইকা মাল হিসেবে ওষুধ দিয়ে আসে। আবার কোন সময় কোন রুগী আইসা পড়ে বলা তো যায় না। কবিরাজ চাচা বাড়িতে আসুন, আর কবিরাজ চাচা। আরে মুন্সি, তুমি কোনটা বন্ধ করে আইলা? আমি আইলাম যে চাচা, ওই যে মন্ডলের ভাতিজি আছে না, ওর খুব অসুখ। আপনি যদি আমার সাথে একটু তাড়াতাড়ি যাইতেন খুবই ভালো হইতো। ঠিক আছে মুন্সি, তাহলে আমি আর বাজারও যাবো না, চলো আগে ময়নার রাজা দেখে আস। চলেন কবিরাজ সাহেব। তাই চলো মুন্সি। যাই জালি নিয়ে বিলে যাই। কয়টা ইসা মাছ মারি নেই, কয়দিন ধরে ইসা মাছ দিয়া নাও দিয়া খাই না। হাই মাছ মারিতে আইলাম আমি ওই না পাকা বিলে। হাই মাছ মারিতে আইলাম আমি ওই না পাকা বিলে।
বুরুং পাইতেছে আইছি মাছটি তুললে নিয়ে আই এ ওরা কোন কোন শহরে বাচ্চা রে ওরা এ কোন শালা রে ওরা এই কোন শালা রে ওরা এই শালা এ আমি বুসুঙ্গা পাচ্ছি এই শালা কি চোখকে দেখে না এই শালা রে আজকে কি যে করমু এই শালা এই তুই কোন সাহায্য আইস মাছ মারা মানো আমি এনে বুসুঙ্গা পাচ্ছি তুই চোখকে দেস না এই শালা এ তো বাড়ি করি আমি মন্ডলের বসু বান্ধা কামলা আরে তুই আগে কবি না ভাই তুই মন্ডলে বসলো বান্ধা কামলা এই সারা এ বুরুং দুটা তুই তুললে নিয়া জাগা আমি তো ধরে মারলাম তুই ওটা আবার মন্ডলে কইস না এ মন চালে তুই মার সব তুললে নিয়া জাগা এ আমি গেলাম গা কিছুই কইতাম না যাই আমিও বাড়ির যাই বাড়ির যাই বন্ধ পানি সাবারদন হ্যালো মন শিখেছে কবিরা জানতে এখনো তো আইলো না আইতাছে তো কিছু হবো না হবে না। এই তো ভাবি আমি কবিরাজ নিয়ে আয়া উঠছি ও কবিরাজ চাচা ময়নার একটু দেওয়া তো ময়নার কি হয়েছে মজা একটু এদিকে আইতো মা দিই তোর কি সমস্যা কবিরাজ সাহেব আমার মাথা ঘুরায় বমি বমি লাগে সর্বনাশ মজা এই তোর পেরে কি কোনো সমস্যা লাগে হ কবিরাজ চাচা আমার পেড়ো না কিরম লড়ে এই ছেলে এই তুই একটু এদিকে আইতো দেখি তোর আমি নাইরা সাইরা দেখি কবিরাজ কবিরাজ পুরীর রসুক আরে এটা কবিরাজ আমগো মাইয়ারে দেখতা আছে কবিরাজ কি বুঝলেন একটু একটু এদিকে আয়া কথা কন ময়নার মা শোনো ময়নার মা আমি পরীক্ষা করে দেখলাম ময়নার পেটে কিন্তু বাচ্চা এই বিষয়টা নিয়ে হুল্লাহুল্লি পাল্লাপাল্লি করো না আমি এর একটা ব্যবস্থা করতেছি। ওই গুনগুন কইরা কি কো আরে বাপু তুমি এটা বুঝবা না বাপু ও তাই চলো বাপু আমার আজ্ঞায় দিয়াও আম্মা কবিরাজ বলে কি কইছ আমার কও না কমুনি পরে চাচি ও চাচি আজকে বেশি মাছ পাই চাচি ব্যাপার কি চাচি আপনার ঘরে মনটা খারাপ কেন আপনার ঘরে কে আছে বললেন না চাচি আমাদের
তোমাদের কিছু হয় নাই, তুমি এখন যাওছে বাপু। ঠিক আছে চাচি, আমি এখনই গেলাম। চল তুই এখন ঘরে চল, আজকে আমি তোরে কিছুই কমু না। তোরা ভাই হোক, তোর বড় বাপ ভাই হোক, তারপর আমি এই বিষয়টা বুঝতাছি। আয় যে আয়ো আয়ো আব্বা আয়ো, সালমা দোকানটা কাইলা গুলামে একবারে ফসায় ফেলাইছে। সারা রাত মানুষ নিয়া দোকান আড্ডা মারে। কালু ভাই দোকানে আছে? ও কারা? কবিরাজ। তোমার ভাই তো দোকানে নাই, বসো, তোমার আমি চা দিতাছি। ভাবি, তার সাথে আমার 1 প্যাকেট বিস্কুটও দিন যে। শুনো কবিরাজ, আমি দোকানে বসে থাকতে থাকতে এই কমরটার মধ্যে একেবারে ব্যথা হয়ে গেছি। তুমি আমার এলা ওষুধ দিবার বাবা। আরে ভাবি, আমি থাকতে কোমরের ব্যথা, এই ভাবির আনের ইন্ডিয়ার মালিশ লাগাই দিন, আনের কোমরটা এদিকে আগাই দিন ভাবি। ও কবিরাজ, এইটা তুমি কি কইতাছো? তোমার ভাই যদি দেহে 12টার ঘর 13টা বাজে হারাবো আর আমার তালাকও দিয়ে দিব। আরে ভাবি, ভাই দেখলে আবার কি হবে? মালিশের ওষুধ লাগাই দিতেছি কোমরের ব্যথা সারার জন্য। এই বাগে, এই কারণ ওরা, এই তোরা রাখছি, এই আজ জালে তুই দোকানে বাবার দিবি না? এই বাগে, আজ জালে তুই দোকানে বস কেন বাকি? ও কালু ভাই, এত রাগ করো কে? তোমার ভাবার লেগে তো ভাবির কোমরে মালিশ লাগাই দিচ্ছি। এই বাকি হন, এ তুই করে যা, আমি দেখতাছি যা। এই বুড়া গোলামটা আমি দোকানে বসলে এই বুড়া গোলামের জ্বালা। এই বাকি, ওর দোকান ওই চালাক্কা, ওর দোকানের কপালো নাতি সাতরা, আর ওর কপালো 7 নাতি 7 নাতি 7 নাতি। এই বাকি যা। এই আজিস, এই তুই কি করবি কষ্ট দেখি? আরে ভাই, কি যে কই লজ্জার কথা, তবুও বলতে হয় ভাই। তুমি যে ওই দিন ওই বুবার ফুরি রে ঘরে নিয়ে যে ডলাডলি করলা, তুমি কি মনে করো আমি কিছু দেই নাই? এই শালা আজিস, তুই আস আমার লুলু দালালি করা। হ্যাঁ আচ্ছা ভাই, তুমি যখন আমার দালালি রাখলা, তাহলে চাঁদনি উঠলে 10এই দেখবো, তখন বুঝবা খেলা। এই আমি গেলাম। আমি মহিলারে নষ্ট করছি? এ শালা আজিস কি বেজানে? আমি যাই, শালার মুখটা কিছু যায় আমি বন্ধই করি। ময়না, আরে ও ময়নার মা, ওই গেলা তোমরা? ভাইজান, ভাইজান আইছেন? কেমন আছেন ভাইজান? খুব ভালো আছি ময়নার মা, তোমরা তো ভালো আছো? ভাইজান আমরা ভালো নাই ভাইজান।
ভালো না রে মানে তোমাদের কি হয়েছে মাইনার মা? আমার ভাই পালগার কি অসুখ টসুখ নেই? না ভাইজান, ভাইজান কথাটা যে আমি কিভাবে কই। ময়নার মা, তুমি এই বাজে বেসাল না বাইরা এই কথাটা তুমি সরাসরি বলো। ভাইজান আপনি যখন চিল্লাই চল্লা গেলেন, আমার আমার মায়ের সর্বনাশ হয়ে গেছে। এখন এখন নাকি ময়নার পেটে বাচ্চা। হায় আল্লাহ, এই কথা শোনার আগে আল্লাহ আমার কেন মৌত করলো না? আমি এটা কি দৃশ্য শুনলাম? ময়না কই গেলি মা? ও মা ময়না, এই কলঙ্কিনীর ময়নার আমি নিজে হাতে বিচার করব। এই ময়না, এই তুই তাড়াতাড়ি এদিকে আ। আমারে ডাকছো বড়াব্বা? এই শোন ময়না, এই তোর মা যে কথা বললো, এই কথাটা সত্য না মিথ্যা আমি কিন্তু তোর মুখেই শুনতে চাই। তুই কিন্তু সত্যি কথাটাই বল। তুই যদি এই কথাটা না বলস, আমি কিভাবে যে তোরে বলাতে হবে এইটা কিন্তু আমার ভালো করে জানা আছে। বল হারামজাদে, সত্য না মিথ্যা? মারবে না, মারবে না আব্বা গো, ও আব্বা মারবে না আমারে ও আব্বা হে, মারবে না, মারবে না আমারে গো। দক্ষিণ পাড়ার কালো দাদা গো, কালো যে ছিল ঘরে ও যে ডাহে মারবে না, মারবে না আমারি গো। দূর করিয়া ইচ্ছা নীল গো, যেটা ঘরে নিয়া আমার ও যেটা হে মারবে না, মারবে না আমারি গো। আমার কোনো দোষ নয় গো, যেটা সব দোষ কালু দাদার গো,
আব্বা এই শালা তোর ব্যবহার শুনতে পারছি না, সত্যি করে বল, না হলে কিন্তু তোকে আমি শেষ করে ফেলাবো। আব্বা আব্বা গো আব্বা, আমার কোনো দোষ নেই আব্বা। এই শালা রাত্রে নাকি সব কিছু হয়েছে। এই ঠিকই আছে মাইনের মা, তুমি এই শালা রাত্রে নিয়ে তুমি ঘরে আসো, এইটা আমি আজ খেয়ে দেখতেছি। আচ্ছা আমি তাই যাইতাছি। চলো আব্বা, আমরা এখন চলে যাই। মন্ডল সাপারে তারেও মন্ডল সাপ। আরে ও মন্ডল সাপারে মন্ডল সাপ। কেডা ওইডা? কেডা ওইডা? মেম্বার বেডা? হস আছে আপনি যে একটা চাষার এটা প্রতিবন্ধী কাট করে দিবার চাইছিলাম, ওই কাগজ সাথে চাষার সই লাগবো, এই তাই চাষি সই নিবার এলাম। চাষারে কই নেন একটা সই দিক। আচ্ছা কইতাছি। ইমন এই যে এনো একটা সই দেন। এই যে বাবা করো কে, এনে একটা সই দাও। এনে একটা সই দিলে টেয়া পাইবা টেয়া। চাষা এখানে একটা সই দেন। চাষে তাহলে আমি যাই চাষে। ও মেম্বার বেড়া, একটা কথা কইবার চাইছিলাম আমনেরে। কি কমান চাষি কোন চাষে? কি কমো মেম্বার বেড়া, আমার সহজ সরল মেয়েটাকে সর্বনাশ কইরা দিছে ওই যে কালু। তাই আপনার বড় চাচা ওই কালু বেটার বরদ বার গেছে। যদি রাগের মাথায় কিছু কইরা ফেলায়, আপনি যদি একটু যাইতেন। ঠিক আছে চাষে, আমি এখনই কালুর বাড়িতে গেছে। ঠিক আছে চাচা, আপনি কোনো চিন্তা করুন না, ওই কালুর আমি জেলের ভাত খাওয়াবো, আমি পরিষদের মেম্বার। এই যে আয়ো ঘরে যাইয়া তোমারে খাবার দি। চলো ইমন তাড়াতাড়ি চলো, তোমার নিতে 6 মাস লাগে। দোকানটা তুই দেখে আসিস, কয়েকদিন আগে না আমি চিল্লাই যাবো। ঠিক আছে আব্বা। এই কালো বাড়িতে আসেন নাকি? এই কালো, মন্ডল দাদা বসেন, আব্বা তো বাড়িতে আছে। এই না আমি বসতে আসি নাই, এই তোর বাপেরে ডাক দে। আব্বা ঘরে আছ? ওই যে মন্ডল দাদা তোমার হ্যাঁ, ও মন্ডল দাদা, আব্বা তো ঘরে নাই, কি কবান আমারে কোন? এই তোরে আর কি কমু, এই শুনই আঙ্গর ওই মিন্টুর পুরি রে, এই তোর বাবা কিন্তু ইজ্জত নষ্ট করছে। এখনো গেলে ওই পুরীর বেড়ে বাচ্চা। এইসব কি কোন মন্ডল দাদা? এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? ও মন্ডল দাদা, এই বিচার আমি নিজের হাতে করবো। এই ঠিকই আছে,
আমি কিন্তু গেলাম, এই কথাটা যেন মনে থাকে, নাইতে কিন্তু এর ফল কিন্তু ভালো হবে না। এই যে আমি গেলাম। এই শালার পুতে কি করছে রে এটা? এটা জানাজানি হইলে আমরা গ্রামে মুখ দেখামো কি করে? এই লুচ্চা ভাবেন না কাই এই কলঙ্ক আজকে। আমার তো কিছুই ভালো লাগতেছে না। আমি এটা কি করলাম? আমি এটা দেখা যায় পাপ করে ফেলাইছি। আজিজ, হায় হায় রে, আমি যখন কি করি, আল্লাহ রে, আমি এটা কি করলাম? কালু ভাই, তুমি এত চিন্তা করো কে? তোমার খবর তো খুব খারাপ শুনতাছি। এই আজিজ, তুই আমার একটা বুদ্ধি দে। আর বুদ্ধি একটা দিবার পারি কালু ভাই, কিন্তু আমার নগদে 5,000 টাকা দিন না। শুনো আজিজ, তুই টাকার লেগে তুই কোনো চিন্তা করিস না, যা লাগবো আমি তাই দিব তোরে। তাহলে কিছু টাকা দেও, পরে দেখবা এই কবিরাজের খেলা। টাকা নিয়ে চলে যাবো ওই মন্ডলের সামসার কাছে, পরে এই জিনিসটার দামা সামা দিব। ঠিক আছে কবিরাজ, এই নে তেহা। হ্যাঁ, ও কালু ভাই, তুমি না মাঝে মাঝে দোকানে বইও। আমি এখন যাই কালু ভাই। কালু ভাই, ও ভাই। তাহলে আমি এখন যাই। আচ্ছা যাও ভাই, আমও যাই। তো ঠিক আছে, তুইও যা। এই যে আমরাও যাই। এই কবিরাজ কালুর বাড়িতে কি করে? কালু ভাই বাড়িতে আছো? আরে ও কালু ভাই, নাম্বার তুমি কোনটা মনে করে আইছো? আইলাম যে ভাবি, কালু ভাই সরম কিনা কিছুই নাই। যদি থাকতো তাহলে 18 বছর মেয়ের সাথে এই কাম করতো না। শুনুন ভাবি, আমি কিন্তু পরিশোধের মেম্বার ছাইড়ে দিব না। এই যে আমি গেলাম, আমও পরিশোধের মেম্বার। ও আম্মা, আম্মা কেরা আইছিল? নাম্বার আইছিল, নাম্বার আরো বইলা গেল কিছু তো এগুলো ছাড় দিত না। ও আম্মা, তুমি এত চিন্তা করো না, আমি ওই মেম্বার বাড়ি যাবো। আম্মা চলো, আমার খাবার দাও কয়টা, খাইটা খিদা নাকছে। তখন তো বাহার পুত্র খালি খাওয়াই, গরুর সারি তো আজ দিনে খাইতে আসো, চিন্তায় তো আমি মরতাছি। জাদুরে আরে ও রে ওরে ঠেলাই বিলাই গাছায় উঠে বিলাই করে না, ওই দিন আলম মেম্বার বাড়ি আর কত দূর যাই রে গয়ালো মার কোতে দূর গেল, দক্ষিণ পাহারা যাইয়া গেছে দিন পানে তো এক ডাকো দুই রে ডাকো তিন ডাকো দিল, চার ডাকের কালে গনে মোর বাইরা মেম্বার চাচা বাড়িতে আছেন? আরে ও মেম্বার চাচা, এই কেরা ওরা? আলম রে, এ তুই কেরা আইস? ও মেম্বার চাচা, আমি না, আমি আনে আতে ভাই দৌড়া গই মেম্বার চাচা।
আপনি আমার একটা সমাধান দিবেন মেম্বার চাচা। এ আলম, হ্যাঁ তুই আমার পাও স্যার। স্যার বলছে হন তুই বাড়ির যায় তোর বাহারে বাড়ি থেকে বাই করে দে। এর একটা সমাধান আমি দিতেছি। ঠিক আছে মেম্বার চাচা, আপনি যা বললেন আমি তাই গম মেম্বার চাচা। ঠিক আছে তুই বাড়িতে যা। তাই আমি যাচ্ছি মেম্বার চাচা। হ্যাঁ আমিও যাই, মঙ্গলবার যাই এই জিনিসটার সমাধান দেই। মন্ডল সাহেব, একটা বড় বেজাল হারলাম, কিন্তু মেয়েটার তো একটা গতি করুন লাগবো। মেম্বার সাহেব, আপনি তো কথাটা ঠিকই বলছেন। এই মেয়েরা তো আমার গতি করুন দরকার। এই যে যুগ পড়েছে, এই ভালো মেয়ে বিয়ে দেওয়া কঠিন। কঠিন মানে কঠিন কিছুই না মন্ডল সাহেব। আমি একটা কথা বলতে চাই। এই মুন্সি, এই তুই কি কবি কথা দেখি। আমি কবার চাই, ওই ছেলে তো আমার বাড়িতে আছে। ছেলে কিন্তু খারাপ না মন্ডল সাহেব। মন্ডল সাহেব, মন্ডিক যে কথাটা খারাপ কয় নাই, সবিজ গরু পয়সা তাই কি হয়েছে? যদি আপনি আস্তার সাথে 10 কাঠা জমি লেখা দেন, তাহলে সবুজ আর কাম করে খাওয়া লাগতো না। তখন আমরা ময়নার টাইম সবুজ আর বিয়ে দেবামো। এই শোন মুন্সি, আজকে তুই ওই সবুজের বাপের বাড়ি যাবি। একেবারে ওই সবুজের বাপ মারি নিয়ে তুই একেবারে আমার বাড়িতে চলে আসবি। আমি ওই সবুজের বাপের সাথে কথাবার্তা বলে ওই মাইনাকে আমি ওই সবুজের সাথে বিয়ে দিব। ঠিক আছে হুজুর, আমি হনি গেতাছি। চলেন মন্ডল সাহেব, মুন্সি ভাই, আমরা বাজার যা চা খাই গিয়া। হ্যাঁ নালো ভাই নাতি না এই চাল শোনো দোয়ান মুন্সি, দিছে। এই শোনো হ্যাঁ, বাবা, চা খাই আই। আমরা ওই নালু ভাই দোকান থেকে চা খাই ব্যক্তি বাড়িতে গল্প করে গিয়া। মুন্সি তুমি কোনটা মনে করে আইলা? আইলাম যে মামা, আপনার ঘরে ওই সবুজের নাকি একটা বিয়ার আলাপের নাকি একটু মামি রেও ডাক দেন। দুই বেড়া বেড়ির সামনেই কথাটা কই। সবুজের মা কই গেল গো? ও সবুজের মাও, এদিকে আসো তো সবুজের মাও। কি হয়েছে সবুজের বাপ, আমার ডাকছো? তোমারও যে ডাকলাম, ওই মুন্সি বেটা কি কবার যা তুমি শুনো। আইলাম যে মামি সবুজের বিয়ার লাগিয়া। ও মুন্সি বেটা, সেরি কোনে? আরে মামি, সেরি হইল আঙ্গর মন্ডলের ভাতিজি। ও মুন্সি সাহেব, তুমি এটা কি কইতাছো? এটা তো সম্ভব না। ও মামি, এই মুন্সির কাছে সবই সম্ভব। ও মামা, আপনি আমার সাথে চলেন, আমি আর সব দায়িত্ব আমি নিলাম। ও সবুজের মাও, মুন্সি যখন বলতেছে তাই মুন্সির সাথে আমি মন্ডল বাড়ি যাই, তুমি ঘরে যাও। তাই চলেন মামা মামি, কোনো চিন্তা করেন না যে বিয়া করেই আর মজকে। তাই চলো মুন্সি সাহেব, তাই চলো। চলো।